অপেক্ষা মারাত্মক, জিনার চাইতে আরো বেশি মারাত্মক। এজন্য আমরা যারা সমাজে সুদ খাইতেছি, যারা সুদ খাই তারা সুদ ছেড়ে দেই, তারা জীবনের জন্য তওবা করি, চিরজীবনের জন্য তওবা করি, আমি যতদিন বাঁচবো আর কোনোদিন সুদ খাইব না। এজন্য আমার ওই কথা মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আমি তাদেরকে আরজ করব, আমি তাদেরকে পায়ে ধরে বলি, তোমরা এমন ঘৃণিত কাজ করিও না, এমন গুনাহের কাজ করিও না, এমন কি নিচু মনের কাজ করিও না, এমন বড় গুনাহ করিও না। তোমরা আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করো যে আমি আর কাল থেকে আর সুদ খাইব না। এজন্য এমন একটা সমাজ ছিল, এমন একটা সময় ছিল, এমন একটা সময় ছিল যখন সুদের পক্ষে কথা বললে তার শাস্তি হইতো না, তাকে রিমান্ডে নেওয়া হইতো না। ঘুষের পক্ষে থাকলে তাকে রিমান্ডে নেওয়া হইতো না, তাকে গ্রেপ্তার করা হইতো না। দর্শনের পক্ষে থাকলে তাকে রিমান্ডে নেওয়া হইতো না, গ্রেপ্তার করা হইতো না, নির্যাতন করা হইতো না। জিনা ব্যভিচারের দুর্নীতির পক্ষে থাকলে, ইসলামের বিরুদ্ধে থাকলে, ইসলামের কুরআনের বিরুদ্ধে থাকলে এবং ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে থাকলে, জালিমগিরি করলে, মানুষকে নির্যাতন করলে, অত্যাচার করলে, মানুষ খুন করলে, মানুষ গুম করলে তাদেরকে কি করা হইতো না? তাদেরকে গ্রেপ্তার করা হইতো না, তাদেরকে নির্যাতন করা হইতো না, তাদেরকে অত্যাচার করা হইতো না, তাদেরকে রিমান্ডে নেওয়া হইতো না। কিন্তু এমন একটা সময় ছিল যখন সুদের বিরুদ্ধে বলা হইতো, যখন ঘুষের বিরুদ্ধে বলা হইতো, যখন জিনা ব্যভিচার দর্শনের বিরুদ্ধে বলা হইতো, যখন মূর্তির বিরুদ্ধে বলা হইতো, যখন কুফর শিরকের বিরুদ্ধে বলা হইতো, বিরুদ্ধাচরণ করা হইতো, যখন কুরআনের পক্ষে থাকা হইতো, যখন কুরআনের কথা বলা হইতো, যখন ইসলামের কথা বলা হইতো, তখন কি করা হইতো? তাকে রিমান্ডে নেওয়া হইতো, তাকে গ্রেপ্তার করা হইতো, তাকে নির্যাতন করা হইতো, তাকে অত্যাচার করা হইতো, তাকে জুলুমের শিকার করা হইতো এবং তাকে হামলা মামলার শিকার করা হইতো। এটা কে করেছে? ওই জালিম সরকার, খুনি হাসিনা, ওই জালিম সরকার, ফাঁসিবাদী হাসিনা এবং কি ওই সরকার খুনি হাসিনা, জালিম হাসিনা, ফাঁসিবাদী হাসিনা, সে করতো। ওইগুলো তার কাজ ছিল, ওইগুলো তার কাজ। যখন এই কুরআনের পক্ষে কথা বলা হতো, যখন এই ইসলামের পক্ষে কথা বলা হতো, যখন এই আল্লাহর কথা বলা হতো, যখন এই নবীর কথা বলা হতো, যখন এই কুরআনের পক্ষে থাকতো, তখনই তাকে কি করা হইতো? গ্রেপ্তার করা হইতো, তার মুখ বন্ধ করার চেষ্টা করা হইতো, তাকে গ্রেপ্তার করা হইতো, তাকে নির্যাতন করা হইতো, এইগুলা করা হইতো। এমন একটা সমাজ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাখ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এমন একটা সময় ছিল যে কুরআনের কথা বললে, যে কি ওই কুরআনের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, নবীর পক্ষ থাকলে, সাহাবাদের পক্ষ থাকলে, ইমানি দায়িত্ব নিয়ে কথা বললে তাকে গ্রেপ্তার করা হইতো, তাকে রিমান্ডে নেওয়া হইতো, তাকে জুলুমের শিকার করা হইতো, তার নামে মামলা দেওয়া হইতো এবং তাকে অত্যাচার করা হইতো, তাকে এমনকি হত্যা করার চেষ্টা করা হয়েছিল। যেমনভাবে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে করা হয়েছিল, যেমনভাবে জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে করা হয়েছিল, যেমনভাবে আল্লামা আহমদ শফিকে করা হয়েছিল, যেমনভাবে নূর হুসাইন কাসিমিকে করা হয়েছিল, এমনভাবে আল্লামা মামুনুর হক সাহেবকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল, খুন করার চেষ্টা করেছিল, দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছিল। আমি বলি, আল্লাহ যাকে রাখে তুমি আর মারবা কাকে? আল্লাহ যাকে দুনিয়াতে রাখবেন তাকে মৃত্যু দেওয়ার, তাকে মেরে ফেলার কারো ক্ষমতা নেই। এজন্য রাখে আল্লাহ, মারে কে? আর মারি আল্লাহ রাখে কে? আল্লাহ তাকে রাখবেন, আল্লাহ তাকে জীবিত রাখবেন, আল্লাহ তাকে দুনিয়াতে রাখবেন। তুমি মারবা কিভাবে? এখন তুমিই তো ওই বাংলার জমিনে থাকতে পারো নাই, তুমিই তো বাংলার জমিনে থাকতে পারো নাই। তোমার জায়গা শুধু বাংলার জমিনে না, ওই দুনিয়ার জমিনে হতে পারে না, ইনশাআল্লাহ হবেও না। তোমাকে যেখানেই পাওয়া যাবে সেখান থেকে ধরে এনে বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে ঝুলানো হবে। আর যতক্ষণ পর্যন্ত এটা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা, ততক্ষণ পর্যন্ত ওই আলেম সমাজ, ততক্ষণ পর্যন্ত ওই জনগণ, ততক্ষণ পর্যন্ত যারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা বসে থাকতে পারে না, তারা বসে থাকবেও না। আল্লাহু আকবার, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। শুনুন
শুধু এটাই না, আলেমদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, আলেমদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, আলেমদের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, এবং চিরতরে যেন আলেমের মুখ বন্ধ হয়ে যায়, আলেম যেন আর ওই আল্লাহর মুখ দিয়ে যেন আল্লাহর কথা না বলতে পারে, কুরআনের কথা না বলতে পারে। তাই সে এই চেষ্টা করেছিল, সে চেয়েছিল এই বাংলার জমিনে যেন মুসলমান না থাকে, ইসলাম না থাকে, ওই কুরআন না থাকে, ওই হক্কানি আলেম সমাজ যেন না থাকে। এই দেশ যেন হয় হিন্দুত্ববাদ, এই জন্য হয় কুফর শিরকের দেশ, এই দেশ যেন হয় ইহুদি খ্রিস্টানের দেশ। সে ওইগুলা চেয়েছিল। তার কাজে ছিল মানুষকে নির্যাতন করা, মানুষকে অত্যাচার করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে বন্দি করা, গ্রেপ্তার করা, রিমান্ডে দেওয়া, মানুষকে হত্যা করা, মানুষকে এই দুনিয়া থেকে সরাই দেওয়া। তার কাজে ছিল এটা, দুর্নীতি করা। এই দেশ থেকে সে বিক্রি করে দিয়েছে। সে চেয়েছিল এই দেশ যেন হয়ে যায় ইন্ডিয়া, রাত ঘুমানোর সময় যেন হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এবং যখন সে ঘুম থেকে উঠে তখন যেন হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সে এটা চেয়েছিল। আল্লাহ বলে কি তুমি যেটা চেয়েছিলা আমি সেটা কোনো সময় দেব না। আমি ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম, ক্ষমতা আমি দিয়েছিলাম তোমাকে, আর তোমার এক সময় ক্ষমতা ছিল না, আর এক সময় এখন ক্ষমতা নাই। এজন্য আল্লাহ যারা ইচ্ছা করেন, আল্লাহ বলে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যারা ইচ্ছা ক্ষমতা দেই, আর যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়ে দেই। আমি প্রত্যেকটা সরকারকে কান ধরে ক্ষমতা দেই, আবার কান ধরে ক্ষমতা থেকে নামায়ে দিই। এজন্য ক্ষমতা আল্লাহর দেওয়া সম্পদ, কারো বাপদাদার সম্পদ না, কারো বাপদাদার রেস্টুরি করা সম্পদ না, এটা আল্লাহর দেওয়া। এজন্য যারা ক্ষমতায় গিয়ে অপব্যবহার করবা, যারা আমার বিপক্ষে নিবা, যারা আমার নবীর বিরুদ্ধে যাইবা, যারা কুরআনকে নিভাই দেওয়ার চেষ্টা করবা, মনে রাখো আমি তোমাদেরকে নিভাই দিব। আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কুরআন নাযিল করেছি, এর হেফাজত করব আমি আল্লাহ, আর আমি আল্লাহ হেফাজত করব। আর তুমি নিভাই দেওয়ার তুমি কে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে শুধু ক্ষমতা দিয়েছি, আমার ক্ষমতাও তোমাকে চিনিয়ে নেব এবং চিনিয়ে নিলাম।